দর্শক, স্মরণকালের সর্ববৃহৎ গণজামায়াতের জন্য প্রস্তুত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। আসলে আগামীকালকে সমাবেশ বেলা 2টা থেকে তাদের যে আনুষ্ঠানিক ঘোষণা 2টা থেকে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। তবে আজকে থেকেই যেমনটি দেখা গেছে, আজকে দুপুরের পর থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। রুটি বানানি আইছি, রুটি দেখাও। ইম্পসিবল। আল্লাহকে খুশি করার জন্য আমি এই দাড়িপাল্লা বানানি আসছি। আমরা নেতাকে খুশি করার জন্য আসি নাই। আমরা আল্লাহ যদি খুশি হয় তাইলে ওই খুশিতেই আমরা খুশি ইনশাআল্লাহ। আমরা নেতাকে খুশি করার জন্য আসি নাই। গোপালগঞ্জের এই হামলা প্রমাণ করে বাংলাদেশ এখনো নির্বাচনের জন্য উপযুক্ত হয় নাই। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? এই জেলা আমার মনে হয় মানচিত্রে না থাকাই ভালো। অশোক স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ করতে যাচ্ছে জামাতে ইসলামী। জামাতে ইসলামী সমাবেশে রাতেই জনতার ঢল দেখা যাচ্ছে। ইতিমধ্যেই রাতে লোকজন এসে ঢাকায় জড়ো হচ্ছে আগামীকালকে সমাবেশে যোগ দেওয়ার জন্য। এমনকি নেতা কর্মীরা যে বার্তা দিচ্ছে আপনাদেরকে দেখাবো। এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ঠিক এই মুহূর্তে আমরা অবস্থান করছি সোহরাওয়ার্দী উদ্যানে। আপনাদের যদি একটু বলি যে আসলে আগামীকালকে সমাবেশ বেলা 2টা থেকে তাদের যে আনুষ্ঠানিক ঘোষণা 2টা থেকে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। তবে আজকে থেকেই যেমনটি দেখা গেছে, আজকে দুপুরের পর থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু আসলে এই সোহরাওয়ার্দী উদ্যানে এসে আজকে রাত্রি যাপন করবেন। এদের মধ্যে অনেকেই বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে তারা আসতে শুরু করেছেন। এছাড়াও আসলে যেমনটি জানা গেছে যে আজকে রাতেও আসলে রেল চলাচল, তাদের জন্য যে রেলের ব্যবস্থা সেটি ব্যবস্থা করা হয়েছে এবং সেই রেল যোগেও কিন্তু আসলে সাধারণ মানুষজন যারা রয়েছেন এবং নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে আসবেন। দর্শক, আপনারা দেখছেন যে ঠিক আমার সামনে আসলে মঞ্চ, ঐতিহাসিক এই মঞ্চটি প্রস্তুত করা হয়েছে। বিগত 15 বছরেরও বেশি সময় ধরে কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা শিকার হয়ে বাংলাদেশ জামাতে ইসলামী তাদের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বরাবরই বঞ্চিত হচ্ছিল এবং তাদের যে সভা সমাবেশ সহ অন্যান্য যে রাজনৈতিক কার্যক্রম সেগুলো কিন্তু আসলে উন্মুক্ত পরিবেশে চালিয়ে যেতে পারছিল না। এরপর গত 5 আগস্টের পরে পট পরিবর্তনের পর আসলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিন্তু তাদের যে কর্মসূচিগুলো সেগুলো প্রকাশ্যে করতে পারছেন এবং এরপরে আজকে আসলে আগামীকালকে যে জাতীয় সমাবেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে যে জাতীয় সমাবেশের আয়োজন করেছে, সেখানে আসলে 10 লাখেরও বেশি সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের আগমন ঘটবে বলে ইতিমধ্যেই জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন। এবং জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এর আগেই দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন যে নগরীতে আগামীকালকের সমাবেশকে ঘিরে কিন্তু যানজট, সড়কপথ, নৌপথ এবং যে স্থলপথ রয়েছে সব সড়কে কিন্তু আসলে এক ধরনের যান চলাচল স্থবিরতা নেমে আসতে পারে। সেটিকে সামনে রেখে আসলে তারা যে সোহরাওয়ার্দী উদ্যানে তাদের যে জাতীয় সমাবেশ সেটি তারা পালন করবেন। দর্শক, আপনারা দেখছেন যে আসলে এই সোহরাওয়ার্দী উদ্যান পুরোপুরিভাবে প্রস্তুত করা হয়েছে। আগামীকাল সকাল থেকেই লোকে লোকারণ্য হবে এমনটি প্রত্যাশা জামায়াত ইসলামীর নেতাকর্মীদের এবং তারা যেমনটি বলছেন যে আসলে আগামীকালকের এই সমাবেশে স্মরণকালের সবচেয়ে বৃহৎ সমাবেশ এটি হতে যাচ্ছে। জামায়াত ইসলামীর যে এ যাবৎকালে যে সমাবেশ হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় সমাবেশ এটি হবে। আপনাদের যদি একটু দেখায়, এ পাশে যে আগত মুসল্লি যারা রয়েছেন এবং আগত নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু মাগরিবের নামাজ আদায় করছেন সেই মাঠের মাঝখানে এবং মাঠের মাঝখানেই কিন্তু তারা মাগরিবের নামাজ আদায় করছেন। দুপুরের পর থেকে বিভিন্ন যানবাহন যোগে তারা কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে আসছিলেন এবং এই সোহরাওয়ার্দী উদ্যানে আসার পরে তারা আজকে এখানে বৃহৎ একটি অংশ কিন্তু আজকে এখানে তারা রাত্রি যাপন করবেন। এরপর আগামীকালকে যে কর্মসূচি সেটি বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাবেন। দর্শক, আপনাদের যদি সার্বিক প্রস্তুতি নিয়ে একটু বলি যে জামায়াতে ইসলামীর আগামীকালকের যে জাতীয় সমাবেশ সেটিকে ঘিরে এখন পর্যন্ত যেমনটি জানা গেছে পুরো নগর রুটি দেখাও। ইম্পসিবল। আল্লাহকে খুশি করার জন্য আমি এই দাড়িপাল্লা বানানি আসছি। আমরা নেতাকে খুশি করার জন্য আসি নাই। আমরা আল্লাহ যদি খুশি হয় তাইলে ওই খুশিতেই আমরা খুশি ইনশাআল্লাহ। আমরা নেতাকে খুশি করার জন্য আসি নাই। নেতা 500 টাকা দেবে, 1000 টাকা দেবে, ওই কারণে আমরা দাড়িপাল্লা প্রতীক বানানি আসি নাই। আমরা নিজের গাইডের টাকা খরচ করে আসছি। এটা একান্ত ইসলামের ভালোবাসার জন্য। এখানে নিজের টাকা খরচ করে আসে, এখানে কেউ টাকা দেয় না। একান্ত ইসলামের ভালোবাসার জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় দাড়িপাল্লা, ইনসাফের দাড়িপাল্লা। আল্লাহ বলছে ইনসাফ। ইনসাফ মানে ন্যায় বিচার। ইনসাফের প্রতীক দাড়িপাল্লা। আল্লাহকে খুশি করার জন্য আসছি। নো আমরা গাইডের টাকা দিয়ে আমরা আন্দোলন করি। আমাদের দলের থেকে কোনো টাকা দেয় নাই। পকেটের টাকা খরচ করে আমরা আসছি। এই যে রাতে রুটি বানানি আইছি। রুটি দেখাও। রুটি আমরা খাইছি দুপুর সময়। দুপুরে রওনা দিছি আমরা জুম্মার নামাজ পড়ে। আমরা এই কতক্ষণ আগে সোহরাওয়ার্দী উদ্যানে চলে আইলাম, সিরাজগঞ্জ জেলা। জুম্মার নামাজ পড়ে রওনা দিছি। আমরা এই দুজনই চলে আসছি, কিন্তু আমাদের কাফেলা আসবে ফজর নামাজ পড়ে 40 খানের মতন গাড়ি আসবে। প্রচুর লোক হবে, প্রচুর লোক। আমরা জায়গা পাবো না দেখে একদিন আগে আমরা 2 বন্ধু চলে আসি। এই যে আমার বন্ধু। আমি ছোটবেলা থেকে জামাত ইসলাম করি, কারণ এটা আমি ছোটবেলাতে আমার নামাজ, কোরআন, ইসলামী সাহিত্য পড়া অভ্যেস। আমি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্যই আমি এই দলের সাথে আমি সম্পৃক্ত। এটা আমার দুনিয়ার প্রতি কোনো আসক্তি নেই। আল্লাহ আমাকে যে উপহার দেবেন ওটাই আমার আশা। এক নম্বরে চাওয়া হলো শাহাদাতের মৃত্যু। এক নম্বরে আমার জীবনে
আল্লাহ যদি শাহাদতের মৃত্যু দেয় এর সাথে আমার আর খুশি চাওয়ার কিছুই নাই। 1 নম্বরে আমার শাহাদতের মৃত্যু চাই, আল্লাহ যেন আমাকে শাহাদতের মৃত্যু দেয়। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ। আমাদের সংগঠনে যদি কেউ যদি মন্তব্য করে, আমি মনে করবো তার নৈতিকতার অভাব আছে, নৈতিকতার অভাব, তাই সে খারাপ কথা বলে। কিন্তু যার নীতি নৈতিকতা আছে সে কখনো জামাত ইসলামের সম্পর্কে কোনো মন্তব্য করবে না, খারাপ মন্তব্য করবে না। আর আমরা জনগণের মধ্যে থেকে আমরা সাড়া পাচ্ছি যে সব দল দেখাছে জামাত ইসলামের বাংলাদেশ। আমরা বিএনপি দেখছি, আওয়ামী লীগ দেখছি, জাতীয় পার্টি দেখছি। এবার ইনশাল্লাহ জামাত ইসলামে ভোট দিব ইনশাআল্লাহ। আমরা জামাত ইসলামের বিজয় দেখতে চাই। আল্লাহ যদি আমাদের বিজয় দান করে। দাড়িপাল্লা আমি তো মনে করছি যে এরকম দাড়িপাল্লা নিয়ে গেলি আমি খুব খুশি। আল্লাহ যদি খুশি হয় তাহলে আমার আর কোনো অভাব থাকবে না। আল্লাহকে খুশি করার জন্য আমরা আসছি, আল্লাহকে খুশি করার আর কোনো উদ্দেশ্য নাই। আমাদের নেতা কোনো টাকা দেয় নাই, আমরা নিজ খরচ আমরা টাকা দিয়ে চলে আসছি। আমাদের 500 টাকা করে ডেলিগেট ধরছে, আমাদের গাড়ি আসবে ফজর নামাজ পড়ে, কিন্তু আমরা একদিন আগে চলে আসছি ফাঁকে থাকা নাকবো দেখে। স্টেজের সামনে বসবো ইনশাআল্লাহ। 7 দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হবে। সেই সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে অংশগ্রহণ করার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন জামায়াতে ইসলামের নেতাকর্মীরা, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে জামায়াতে ইসলামীর যে জাতীয় সমাবেশ যে জায়গাটিতে অনুষ্ঠিত হবে সেই জায়গায় আমরা অবস্থান করছি। আপনাদেরকে দেখাচ্ছিলাম সমস্ত আনুষ্ঠানিক কার্যক্রম প্রায় শেষের দিকে। এই যে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে 7 দফা দাবিতে যে জাতীয় সমাবেশ, সে জাতীয় সমাবেশকে ঘিরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে বেশ উৎফুল্ল পরিবেশ বিরাজ করছে এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম এই মুহূর্তে কিন্তু যে বিশাল একটি মঞ্চ তৈরি করা হচ্ছে, মঞ্চের কাজ প্রায় শেষের দিকে। প্রিয় দর্শক, আপনারা জানেন শেখ হাসিনার আমলে নিষিদ্ধ ছিল জামাত ইসলামী। তারা কিন্তু এরকম বড় সড়ো সমাবেশ করতে পারেনি, তাদের সমাবেশ করতে দিত না আওয়ামী লীগ, তাদের সমাবেশে হামলা চালাতো আওয়ামী লীগ নেতা কর্মীরা। দর্শক, এবার শেখ হাসিনার পতনের পর একের পর এক সমাবেশ করে ইতিহাস সৃষ্টি করছে জামাত ইসলামী। জামাত ইসলামী সমাবেশে লক্ষ লক্ষ জনতা একত্রিত হয়। কিছুদিন আগে একটি সমাবেশ করেছিল, সেখানে আমরা দেখেছি। এবার ঐতিহাসিক এক সমাবেশ করতে যাচ্ছে জামাত ইসলামী। ঢাকায় এরকম বড় সমাবেশ ইতিপূর্বে আর কখনো করতে পারেনি তারা। ঢাকায় এখন থেকে লোকজন জড়ো হচ্ছে সমাবেশে যোগ দেওয়ার জন্য। রাতেই জনস্রোত দেখা যাচ্ছে, লঞ্চে করে ট্রেনে করে লোকজন ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছে। দর্শক, এক ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে জামাত ইসলামী। দর্শক, অন্যদিকে গোপালগঞ্জে চলছে বিশেষ অভিযান, একের পর এক গ্রেপ্তার হচ্ছে ছাত্রলীগ আওয়ামী নেতা কর্মীরা। এমনকি খালেদা জিয়ার কথাই কিন্তু সত্যি হয়েছে, গোপালগঞ্জের নামই বদলে দেওয়া হচ্ছে। কখন বদলে দেওয়া হবে এই বিষয়ে পরবর্তী ভিডিওতে জানতে পারবেন।